ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইস্ট বেঙ্গল মোহনবাগান রিলেটেড খবর এবং এছাড়া ভারতীয় ফুটবল নিয়ে কিন্তু খবর, সব খবর জানবে। তার আগে বলবো, রোজ যেটা বলি, আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমেই আসি ইস্ট বেঙ্গলের খবরে। আর আজ কিন্তু মুক্তি পেল ইস্ট বেঙ্গলকে নিয়ে পরিচালক গৌতম ঘোষের তথ্যচিত্র শতবর্ষে ইস্ট বেঙ্গল। এই তথ্যচিত্রের মুক্তি উপলক্ষে আজ কিন্তু নন্দন 3-এ চাঁদের হাট বসেছিলেন। উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ একাধিক প্রাক্তন জাতীয় দলের ফুটবলার, পরিচালক গৌতম ঘোষ এবং অবশ্যই মোহনবাগান ক্লাবের থেকে উপস্থিত ছিলেন দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসুরা। ইস্টবেঙ্গল মহিলা দল IWL চ্যাম্পিয়ন হয়ে ভারত সেরা হয়েছে। আর সেই জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইস্টবেঙ্গল মহিলা দলকে আজ 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেন। এছাড়া কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কিন্তু ইস্টবেঙ্গল দল গঠন নিয়ে কর্মকর্তাদের উপর ক্ষোভ উগরে দিলেন এবং ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন একবার শুনে নিন। নিজের পায়ে দাঁড়িয়েছে, আর মোহনবাগানের তো অঢেল, তার কারণ হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা। ওদের কাছে সুতরাং ওদের টাকার অভাব নেই, ফলে ওরা টিমটাও ভালো করে করেছে। আমি আস্তে আস্তে নির্দয়কে বলছিলাম যে আপনারা টিমটা কেন ভালো করে করতে পারছেন না, টিমটাকে তো ভালো করতে হবে। খেলাধুলায় যদি প্রতিযোগিতা না থাকে, ভুলে যান মোহনবাগান জিতলো কি ইস্ট বেঙ্গল জিতলো কি মোহামেডান জিতলো, আপনাদের তো প্রতিযোগিতার মতো করতে হবে। Competition must be a competition. It's a healthy and fruitful competition. এই যে মেয়েরা জিতে এসছে, আজকে আপনাদের অহংকার এনে দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবকে আপনাদের মহিলা টিম। আমি তাদের কোচকে মাই স্পেশাল কংগ্রাচুলেশন টু মাই ইয়াং কোচ। You pick and choose the player from now. Your target will be that we have to overcome the situation, whatever it comes. And I don't think that Imami Group will not support you. They are ready to give you they are ready to extend their help, provided. Please see that they should give you the dinner also. They are spending money for you. You have to give result, nothing else. You don't give sweets. Captain Sweetie Devi from Manipur, coach. নন্দন স্মৃতি আকাশকে ছাড়তেন দেখানো হবে মাননীয় মুখ্যমন্ত্রী। আসি সুপার কাপের খবর। আজ সুপার কাপে কিন্তু আজ মোহামেডান স্পোর্টিং কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে। মোহামেডান স্পোর্টিং কিন্তু আজ মূলত রিজার্ভ দল আর কিছু ভারতীয় ফুটবলারকে নিয়ে কিন্তু মাঠে নেমেছিলেন। আর নর্থ ইস্টের কাছে কিন্তু আজ মোহামেডান স্পোর্টিং উড়ে গেল 6-0 গোলে। আর এই ম্যাচে কিন্তু হ্যাটট্রিক করলেন নর্থ ইস্ট ইউনাইটেডের মরক্কান ফুটবলার আরাদিন আজারা। এবারে চলে আসি ISL এর ট্রান্সফার নিউজের খবর। আর ট্রান্সফার নিউজের প্রথম খবরই কিন্তু অ্যাড্রিয়ান লুনাকে নিয়ে কিন্তু অনেক কিছুই শোনা যাচ্ছে যে অ্যাড্রিয়ান লুনা কেরালা ব্লাস্টার্স ছাড়তে পারে। মোহনবাগান সুপার জায়ান্ট নাকি তার প্রতি আগ্রহ দেখিয়েছে। এছাড়াও কিন্তু ISL এর একাধিক ক্লাব তার প্রতি আগ্রহ দেখিয়েছে। কিন্তু এই মুহূর্তের খবর, অ্যাড্রিয়ান লুনা হয়তো কেরালা ব্লাস্টার্সে থেকে যেতে পারেন এবং অ্যাড্রিয়ান লুনাও চাইছে থেকে যেতে। এবার নোমা সাদুই যেহেতু এই মুহূর্তে একটা থেকে যাওয়ার সম্ভাবনা বাড়ছে কেরালা ব্লাস্টার্সে, তো সে কারণে অ্যাড্রিয়ান লুনাও কিন্তু থেকে যেতে চাইছেন। তবে তার পেছনে কিন্তু ISL এর একাধিক ক্লাব কিন্তু পড়ে আছে। মুম্বাই সিটি FC গোয়া, মোহনবাগান সুপার জায়ান্ট এরকম ক্লাবের কিন্তু নাম শোনা যাচ্ছে। কিন্তু তিনি যদি কেরালা ব্লাস্টার্সে না খেলে সেক্ষেত্রে কিন্তু শোনা যাচ্ছে যে অ্যাড্রিয়ান লুনা হয়তো ISL এ খেলবেন না, তিনি বিদেশের কোনো ক্লাবে চলে যেতে পারেন, এরকমও কিন্তু শোনা যাচ্ছে। তো দেখা যাক আগামী দিনে অ্যাড্রিয়ান লুনা কোথায় খেলে, ISL এর কোনো ক্লাবে না বিদেশের ক্লাবে, সেটার সময় কিন্তু কথা বলবে। নোয়া সাদোই কেরালা ব্লাস্টার্সের উইঙ্গার কিন্তু এই মরশুমে শোনা যাচ্ছে যে একাধিক ক্লাব তার পেছনে পড়ে আছে। ইস্ট বেঙ্গলও নাকি এই ফুটবলারটিকে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে। এর আগেও কিন্তু নোয়া সাদোইকে নিয়ে ভিডিও করেছিলাম এবং বলেছিলাম ইস্ট বেঙ্গল সহ
একাধিক ক্লাব কিন্তু নোয়া সাদুইকে নিতে চাইছে। তবে এই মুহূর্তের খবর, নোয়া সাদুই কিন্তু কেরালা ব্লাস্টার্সে আরও একটা মরশুম থেকে যেতে চলেছে, এরকম কিন্তু খবর বেরিয়ে আসছে। কেননা নোয়া সাদুইর সাথে আরও একটা মরশুম চুক্তিও আছে এবং নোয়া সাদুই নাকি কেরালা ব্লাস্টার্সদের যে ফ্যান আছে সেই ফ্যানেদের প্রতি নাকি মুগ্ধ, আর সেই কারণেই নাকি তিনি আরও একটা মরশুম কেরালা ব্লাস্টার্সে থেকে যেতে চাইছেন। তো এখন দেখা যাক যে নোয়া সাদুইকে আগামী দিনে কেরালা ব্লাস্টার্স সেল করে না কেরালা ব্লাস্টার্স নিজের দলে রেখে দেয়, সেটা কিন্তু আর কয়েকটা দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। নিখিল প্রভু এই ফুটবলারটির সাথে কিন্তু ইস্টবেঙ্গলের নাম জড়িয়ে গেছিলো এই মরশুমে। তো শোনা যাচ্ছিল নিখিল প্রভু নাকি ইস্টবেঙ্গলে আসতে পারে পাঞ্জাব এফসি থেকে। তো এই মুহূর্তের খবর, নিখিল প্রভুকে সম্ভবত আর পাচ্ছে না ইস্টবেঙ্গল। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তের কিন্তু খবর, নিখিল প্রভু কিন্তু আরও একটা মরশুম থেকে যেতে চলেছেন পাঞ্জাব এফসিতে, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। এবং নিখিল প্রভুর এই মুহূর্তে তিনি যা জানিয়েছে তার ক্লাব পরিবর্তন করার নাকি কোনো ইচ্ছে নেই, তাই তিনি থেকে যেতে চাইছেন আরও একটা মরশুম পাঞ্জাব এফসিতে। তো নিখিল প্রভুকে ইস্টবেঙ্গল যদি না পায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল যে পরিকল্পনায় এগাচ্ছিল সেই পরিকল্পনায় কিছুটা হলেও কিন্তু ধাক্কা খাবে আগামী দিনে। টম অলড্রেড, অনেকদিন ধরে কিন্তু টম অলড্রেডকে নিয়ে নানা রকম গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। স্কটিশ এই ডিফেন্ডার যথেষ্ট ভালো ফুটবল খেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট জার্সি গায়ে এই মরশুমে। তো শোনা যাচ্ছে টম অলড্রেডকে মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে দিতে চলেছে এবং তার প্রতি দুটি ক্লাব আইএসএলের দারুণ ইন্টারেস্ট দেখাচ্ছে। এক হচ্ছে মুম্বাই সিটি এফসি আর আরেকটা ক্লাব হচ্ছে বেঙ্গালুরু এফসি। তো এই মুহূর্তের খবর, বেঙ্গালুরু এফসি টম অলড্রেডকে পাওয়ার ব্যাপারে কিন্তু অনেকটা এগিয়ে গেছে এবং তার সাথে কিন্তু জোরদার কথাবার্তা চালাচ্ছে এবং শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি টম অলড্রেডকে নিজের দলে সই করাতে পারে আসন্ন মরশুমের জন্য। তো এখন দেখা যাক যে বেঙ্গালুরু এফসি না মুম্বাই সিটি এফসি কে আসন্ন মরশুমে টম অলড্রেডকে নিজের দলে সই করায়, সেটা কিন্তু কয়েকটা দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আর মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু টম অলড্রেডের জায়গায় নতুন সেন্টার ব্যাকের কথা ভাবনা চিন্তা করছে। আর গত মরশুমে যে ফুটবলারটিকে নিয়ে কথা হচ্ছিল সেই ব্রায়ান কার্লটাক, এই মরশুমে কিন্তু এই ফুটবলারটিকে নিয়ে কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। এই ফুটবলারটিকে নিতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট। অজি লিগে বা এ লিগে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলেন ভানুয়াতুর এই ডিফেন্ডারটি, যথেষ্ট টাফ ডিফেন্ডার এবং দীর্ঘ সময় তিনি কিন্তু এ লিগে খেলে আসছেন। তো এখন শোনা যাচ্ছে এ লিগে তার দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সাথে কিন্তু তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই মে মাসে। তারপর তিনি নাকি আর সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সাথে আর চুক্তি বাড়াতে চাইছেন না। তো এখন দেখার যে ব্রায়ান কার্লটাক আগামী দিনে মোহনবাগান সুপার জায়ান্ট দলে সই করে কি না। মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু কয়েকজন সেন্টার ব্যাকের ফুটবলারকে কিন্তু শর্ট লিস্ট করে, যেমন ব্রায়ান কার্লটাক আছে তেমনই কিন্তু আরও এক ফুটবলারের নাম বেরিয়ে আসছে এবং তিনি কিন্তু আর্জেন্টিনার ফুটবলার, 26 বছর বয়সী এই ফুটবলারের নাম হচ্ছে কেভিন সিবলি। তো কেভিন সিবলি কিন্তু রিভার প্লেট মতন দলে কিন্তু খেলেছেন, এছাড়া তিনি কিন্তু ভ্যালেন্সিয়া বি আর ভ্যালেন্সিয়ার হয়েও কিন্তু খেলেছেন স্প্যানিশ লালিগাতে এবং এই মুহূর্তে তিনি কিন্তু লালিগা সেগুন্ডা ডিভিশনে খেলছেন স্পেনে। তো এই ফুটবলারটিকে নেওয়ার ব্যাপারে কিন্তু আগ্রহ প্রকাশ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো এখন দেখার যে মোহনবাগান সুপার জায়ান্ট আগামী দিনে এই ফুটবলারটিকে নিজেদের দলে সই করায় কিনা। কেননা টম অলড্রেডকে ছেড়ে দিলে কোনো এক ইয়ং ডিফেন্ডার নিতে চাইছে, সেক্ষেত্রে কিন্তু বয়সটা অনেকটাই কম এই কেভিন সিবলি, কারণ কেভিন সিবলির এই মুহূর্তে বয়স 26। তাই একটা কিন্তু আগামী দিনের পরিকল্পনা করে কিন্তু এই ফুটবলারটিকে নিজের দলে নিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট, এরকম কিন্তু শোনা যাচ্ছে। আসে যাক একটু ইস্টবেঙ্গলের খবরে। আর ইস্টবেঙ্গল কিন্তু অভিষেক সিংকে নেওয়ার ব্যাপারে কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। হ্যাঁ, অভিষেক সিংকে কিন্তু ইস্টবেঙ্গল নিজেদের দলে সই করাতে চাইছে, যেহেতু তারা রাকিবকে ছেড়ে দিয়েছে তো একজন ভালো সাইড ব্যাক চাইছে, তো সেই জন্যে তারা কিন্তু অভিষেক সিংকে সই করাতে চাইছে এবং এই ব্যাপারে কিন্তু দেখাশোনা করছে পুরো ডিলটাই থংবই সিংটো, ইস্টবেঙ্গলের নতুন নিযুক্ত টেকনিক্যাল ডিরেক্টর। তিনি কিন্তু আসন্ন মরশুমের জন্যে নিয়ে আসতে চাইছে ইস্টবেঙ্গল দলে। তো এখন দেখার যে অভিষেক সিং আগামী দিনে ইস্টবেঙ্গল দলে আসে কিনা। তবে এই মুহূর্তের খবর, অভিষেক সিং কিন্তু ইস্টবেঙ্গল আসার ব্যাপারে অনেকটাই পাল্লা ভারী। অন্যদিকে ইস্টবেঙ্গলের ডিফেন্ডার লালচুন্নুঙ্গাকে কিন্তু ছেড়ে দিতে পারে এমন শুনে যাচ্ছে ইস্টবেঙ্গল, কেননা তার পারফরমেন্সের থেকে তার কার্ড দেখার প্রবণতায় কিন্তু বিরক্ত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তিনি যখন তখন কার্ড দেখে বসেন এবং ভাইটাল ম্যাচে কিন্তু তার জন্য সাফার হতে হয় ইস্টবেঙ্গলকে। আর সেই কারণে কিন্তু লালচুন্নুঙ্গাকে নিজেদের দলে আর রাখতে চাইছে না ইস্টবেঙ্গল এবং তাকে সেল করতে চায়। তো মার্কেটে ইস্টবেঙ্গল এখন দেখছে যে লালচুন্নুঙ্গাকে
কোন দল কতটা টাকা দিয়ে নিতে পারে, এখন কেউ ট্রান্সফার ফি দিয়ে নেয় কিনা। তবে শোনা যাচ্ছে দুটো দল কিন্তু লাল চুনডুঙ্গার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, এক হচ্ছে ওড়িশা এফসি আর আরেকটি হচ্ছে জামশেদপুর এফসি। তো দেখার যে আগামী দিনে লাল চুনডুঙ্গা ইস্টবেঙ্গলে থাকে না জামশেদপুর বা উড়িষ্যার মতন দলে সই করে। সব শেষে যাকে নিয়ে কথা হবে তিনি হলেন গ্রিক স্ট্রাইকার দিমিত্রি দিয়ামন্তিকস। ইস্টবেঙ্গল কিন্তু গত মরশুমে তাকে খুব আশা নিয়ে সই করিয়েছিলেন, 2023-24 মরশুমে গোল্ডেন বুট উইনার ছিলেন আইএসএলে। তো তিনি আসার পর কিন্তু সেরকম কোনো পারফরমেন্স করতে পারেননি, উপরন্তু তিনি নিজের দলের ফুটবলারদেরকে নানা রকম অজুহাত দেখিয়ে দোষ দিয়েছেন এবং দোষারোপ করেছেন তিনি নাকি বল পাচ্ছেন না মিডফিল্ড লাইন থেকে, কিন্তু বল পেলেও তিনি গোল করতে পারছেন না। তো এইসব কারণে তার পারফরমেন্সও খুব বাজে ছিল। তো এইসব কারণে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে কিন্তু রাখতে চাইছে না আসন্ন মরশুমে। দিয়ামন্তিকসের সাথে ইস্টবেঙ্গলের চুক্তি 2026-এর 31শে মে পর্যন্ত আছে। তো এই মুহূর্তে তাকে কিন্তু যদি ছাড়তে হয় তাহলে কিন্তু একটা বড় রকমের টাকা দিয়ে তাকে ছাড়তে হবে। তো এই কারণে ইস্টবেঙ্গল কিন্তু হুট করে ছাড়তে পারবে না। তো এই জন্য দিমিত্রি দিয়ামন্তিকসের ব্যাপারে আগামীকাল কিন্তু শোনা যাচ্ছে মিটিংয়ে বসছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং তাকে হয়তো ওপেন করে দেওয়া হবে ট্রান্সফার মার্কেটে, এবং তাকে যদি কোনো দল ট্রান্সফার ফি দিয়ে নেয় তো সেক্ষেত্রে দিমিত্রি দিয়ামন্তিকসকে ছেড়ে দেওয়া হতে পারে। তো বন্ধুরা তোমরা জানাও যে দিমিত্রি দিয়ামন্তিকসকে ছাড়াটা কতটা উপযোগী। তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত, নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।